সারা অঞ্চলের মানুষ গোশত রুটি খেতে পারে না, পেট করে খেতে পারে না, তুমি একাই সব রাষ্ট্রীয় সম্পদ নিয়ে লুটে মুটে খাচ্ছ আর শরীরের মধ্যে চর্বি জমাইতেছো, স্বাস্থ্য ভালো করতেছো। মনে রেখো, হাসরের ময়দানে তোমাকে এর জন্য জবাব দিতে হবে, আর জাহান্নামের আগুনে তোমার এই চর্বি গালানো হবে। এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ ইসলামের যারা কর্ণধার ছিলেন, রাষ্ট্রীয় কাজে দায়িত্ব পালন করেছেন, তারা এইভাবেই দায়িত্ব পালন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করতেছেন, বাতি জ্বালাইয়া, তখন তার বিদ্যুৎ ছিল না, কেরোসিনের বাতি। ওনার এক বন্ধু আসেন ওনার সাথে কথা বলার জন্য, তো আসার অনুমতি দিলেন। বন্ধুজন এসে সামনে বসেন, বাতিটা নিভাইয়ে দিয়েছেন। বন্ধু বলতেছেন, আমি মাত্র আসলাম, আপনার সাথে কথা বলবো, আপনি বাতিটা নিভাইয়ে দিলেন। বলছেন, দেখো যে বাতিটা আমার এখানে জ্বলছে, এটা রাষ্ট্রীয় পয়সায় জ্বলতেছে, আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, এই জন্য রাষ্ট্রীয় বাতি জ্বালানো আমার জন্য বৈধ ছিল। কিন্তু এখন তুমি আসছো আমার ব্যক্তিগত বন্ধু, তুমি আমার সাথে, তোমার সাথে ব্যক্তিগত কথা হবে, এই সময়ে রাষ্ট্রীয় এই বাতি জ্বালানো, তেল খরচ করা আমার জন্য বৈধ নয়। এই নিভাই দিলাম, অন্ধকারের মধ্যে তোমাকে কথা বলতে হবে, তুমি যখন চলে যাবে আমি আবার রাষ্ট্রীয় কাজে যোগদান করব, তখন আমি বাতি জ্বালানোর ব্যবস্থা করব। আমরা তো শুধু বলি, নাম ভাঙ্গাই, ওনাদের আদর্শ কি ছিল সেটা আমরা অনুসরণ করি না। যদি আমাদের সারা দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সম্পদের হেফাজতের জন্য, রাষ্ট্রের জনগণের চাহিদা পূরণের জন্য কাজ করতেন, তাহলে দুনিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। অভাব বলতে কোনো দেশে থাকতো না, আর ক্ষমতা ছাড়ার পরে কারো পালানোর দরকার লাগতো না, জেলখানা যা লাগতো না, নিজের সুরত পরিবর্তন করে পালানোর জন্য চেষ্টা করার প্রয়োজন হতো না। জনগণের হক নষ্ট করে, জনগণের অধিকার নষ্ট করে, জনগণকে ধ্যাও এবং তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেই নিজেকে সর্বা মনে করে, যার জন্য পুরা দুনিয়া আজকে অশান্তি আর অশান্তি, আন্দোলন সংগ্রাম আর মারামারি আর কাটাকাটি। এই জন্য রাসূল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যে রাষ্ট্রপ্রধান হবে, তোমাকে পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রের সবকটা মানুষ তোমার উপরে কেমন ভাবে সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট ছিল, রাষ্ট্রের মানুষের দায়িত্ব কতটুকু পূরণ করেছ, দিন ঈমান দুনিয়া সব পরকাল সহ এইসব ব্যাপারে জনগণকে তুমি কতটুকু উদ্বুদ্ধ করেছ, মানুষকে হালাল হারাম বোঝার জন্য, জায়েজ না জায়েজ বোঝার জন্য, শরীয়তের হুকুম আহকাম পালনের জন্য কতদিন তাদের সাথে কথা বলেছ, কতদিন তাদের সাথে সময় কাটিয়েছ, তোমার রাষ্ট্রের লোকজন ঠিক মতো নামাজ পড়ে কিনা, হক হালাল মতো চলে কিনা, দুর্নীতি পরায়ণ কিনা, মানুষ হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলে কিনা, কোন মানুষ না খেয়ে আছে কিনা, কোন মানুষ অধিকার থেকে বঞ্চিত কিনা, কাউকে অন্যায় ভাবে হয়রান করে তাকে জেলখানায় যেতে হয়েছে কিনা, নির্যাতনের শিকার হয়েছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের দায়িত্ব সততার সাথে পালন করেছে কিনা, তোমার অজান্তে, তোমার অগোচরে অতিরিক্ত অতি উৎসাহী হয়ে কারো উপরে জুলুম নির্যাতন করে কিনা, এই সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া পর্যন্ত আল্লাহ পাকের আদালত থেকে এক কদম সরার কোনো সুযোগ থাকবে না। যদি বলে আমি জানি না, তো বলা হবে তুমি যখন জানো দায়িত্ব ধরে রাখছো কেন? তোমার তো না জানার কারণে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, দায়িত্ব আঁকড়ে ধরতে হবে, যেমনি হোক ধরে রাখতে হবে। এই সবক তোমাকে কে দিয়ে গেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত বলছেন, একটা বিভাগের প্রধান, একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, একটা
অফিসের দায়িত্বশীল মন্ত্রী, এমপি, সচিব, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, শেষে বলতে বলতে বলছেন স্ত্রীও ওইহা রায়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হুয়া মাসউলাতুন আন রায়াতিহা। একজন স্ত্রী, সে তার স্বামীর ঘরে একজন দায়িত্বশীল। স্বামীর সংসারটাকে ঠিক মতো বোঝায় রাখে কিনা, স্বামীর টাকা পয়সা, অর্থ সম্পদ যা করে রেখে যায় এগুলি সে হেফাজত করে কিনা, স্বামীর ঘরটাকে গোছানো ভাবে পরিপাটি করে রাখে কিনা, বাচ্চাদেরকে ঠিক মতো লালন পালন করে কিনা, পরিচর্যা করে কিনা, স্বামীর অবর্তমানে অন্য কোথাও অন্যায় ভাবে সম্পর্ক স্থাপন করে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিখুঁত, এত সুন্দর ভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে গেছেন বিশ্ববাসীর সামনে, যার জন্য আজকে অমুসলিমরাও ইসলামী আদর্শের কাছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে হার মানে। যারা এদিক সেদিক কথা বলে তারা ইসলাম সম্পর্কে জানে না, নবী এবং রাসূল সম্পর্কে জানে না, না চায় না, মুখস্থ কথা বলে। এইভাবে খুলে খুলে স্বামীর ঘরে স্বামীর যত কিছু আছে, স্বামীর অবর্তমানে সে আবার অন্য কারো কোন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে কিনা, এই সব ব্যাপারে ওই স্ত্রীকে হাসরের বাজারে জিজ্ঞাসা করা হবে। সর্বলাস্টে বলছেন যে গোলাম সম্পর্কে যারা কাজের লোক তাদেরকেও ওহুয়া রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন গোলাম, একজন কাজের লোক, কর্মচারী, দেশ গ্রামে যেমন বদলা রাখা হয় এবং পুরো 1 বছরের জন্য কাজের লোক রাখা হতো, এক সময় এখন নাই, যাদেরকে আপনাকে মুনি বলা হতো বা কামলা বলা হতো, ওই তাকেও জিজ্ঞাসা করা হবে যে তুমি যে তোমার মালিকের কাজ করেছো, মালিকের গরু ছাগল বিলে মাঠে চড়াইতে নিয়ে গেছো, বা মালিকের কোনটা ফসলি খেতে তুমি কাজ করেছো, ফসলটা উঠাই আনছো, বাজারে তোমাকে বিক্রি করার জন্য পাঠানো হয়েছে, এই সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি এই জায়গায় কোনো খেয়ানত করেছো কিনা, মালিক তোমাকে বিশ্বাস করেছে, তুমি বিশ্বাসঘাতকতা করেছো কিনা, প্রতারণা করেছো কিনা, মালিককে ঠক দিয়েছো কিনা, তাকেও জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। একদম টপ টু বটম, সরকারি, বেসরকারি, উচ্চ লেভেল থেকে নিচু লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন যে প্রত্যেকে নিজ নিজ জায়গায় সে জিম্মাদার এবং দায়িত্বশীল, তাকে সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন আমাকে একটা টেবিল দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, একটা অফিস দেওয়া হয়েছে জনগণের কাজের জন্য। এখন এই জনগণের কাজের জন্য তো আমাকে বসানো হয়েছে, বেতন, বোনাস, সুযোগ সুবিধা সবকিছু দিচ্ছে। এখন যে জনগণ থেকে উল্টা কিছু নেওয়া ছাড়া আমার টেবিল থেকে ফাইল নড়ে না, আমার কলমের সিগনেচার হয় না, কলমটাও কিন্তু রাষ্ট্রীয় অফিসে, পয়সা আমার না। তা আমাকে জন্য সরকার বসাইছে জনগণ থেকে চষার জন্য না, এরকমের জন্য সরকার আমাকে বসিয়েছে। আমি মূলত যে আমলা আর কামলা আমরা শব্দ বলি, জনগণের সেবক আমরা, জনগণ আমাদের মালিক, তাদের টাকায়, তাদের ট্যাক্স, তাদের ভ্যাট, তাদের এইসবের কারণে এই সব কিছু চলে। জনগণের সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। কোন প্রার্থী, কোন গ্রাহক যেন আমার দ্বারা হয়রানির শিকার না হয়, আমার দ্বারা যেন সে অধিকার বঞ্চিত না হয়, আমার দ্বারা সে যেন বারবার আমার কাছে আসতে না হয়, প্রয়োজনে তার কাজটা পরিপূর্ণ আঞ্জাম দিয়ে তার বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা আমার জিম্মাদারি। সেই জায়গায় সেটা তো হয় না। আমার পিছনে জনগণ ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যায়, বৎসরকে বৎসর চলে যায়, মাসের পর মাস চলে যায়, যতক্ষণ পর্যন্ত উপরে কিছু না মিলে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ এখানে হয় না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি মনে করি এটা আমার উপরে, আমাকে পেতেই হবে, মানুষ আমাকে খুশি হয়ে দেয়, সেটার অবস্থাও শোনেন। বুখারী শরীফ হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এক অঞ্চলে বাইতুল মালের সাদাকা উসুল করার জন্য পাঠাইলেন।
উনি ওই এলাকায় গেলেন। আসার সময় উনি প্রচুর পরিমাণে সম্পদ শুরু করে নিয়ে আসলেন বাইতুল মালের জন্য, এবং ওনাকে ওই এলাকার মানুষ কিছু উপহার বকশিস হাদিয়াও দিয়েছে। উনি ওগুলো খুব ভিন্ন করে নিয়ে আসছেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে এত সব স্তূপ নিয়ে আসছি, এগুলি সব বাইতুল মালের, আর এই যে কিছু আছে ছোট ছোট পট্টাবাটি আছে, এগুলি আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মানে? তোমার মানে কি? তাহলে হুজুর, আমাকে মানুষ খুশি হইয়া একটু হাদিয়া টাদিয়া বকশিশ দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার এখানে অধিকার এই কথাটা বলার সুযোগ তোমাকে কে দিল? তুমি তো রাষ্ট্রীয় কাজে গেছো, রাষ্ট্রীয় কাজ আঞ্জাম দেওয়ার জন্য, রাষ্ট্রের পথ খরচ, রাষ্ট্রের খাওয়া সবকিছু তুমি তোমার আমার হাদিয়াটাকে ভিন্ন করে পেশ করছো। এই ধরনের সুযোগ নেই। হাদিয়া যদি পাওয়ার এত আগ্রহ থাকে, নিজের বাপের ঘরে যে পয়সা থাকো তো কয়জনে তোমাকে হাদিয়া দেয়? তোমার ঘরে যখন থাকবে তখন যদি তোমাকে হাদিয়া দেয়, সেটা হলো হাদিয়া। আর এখন তুমি যেটা বলছো এটা হাদিয়া নয়, তুমি রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেছো। তোমার আর আমার বলে কোনো পার্থক্য করার সুযোগ নাই। সবকিছু বাইতুল মালে তোমাকে জমা করতে হবে। আলাদা করে গ্রহণ করার তোমার কোনো অধিকার নাই।